হ্যাঁ বুঝতেই পেরেছিলাম গাইজ। এই দেখো এই লাইটটা জ্বলবে কি করে গাইজ, এই লাইটটার তো ব্যাটারি ফ্যাটারি তার মার সালা সব কিছু কাটা আছে, এর তারের কানেকশন কোথায় কি কোথায়, তাহলে কি আর বলবো, এই ব্যাটারিটা জ্বলবে কি করে, রিচার্জেবল ব্যাটারি বলেছে। আর সব থেকে বড় কথা মোশন সেন্সার লাইটের এই অবস্থা, ভাই মোশন দিয়েছে সেন্সার কোথায়, এ তো শালা টুপি মনে হচ্ছে। হ্যাঁ এইসব ভাই মাল দিচ্ছে মেশো আমাদেরকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমার কাছে যে এতগুলো সালা আইফেল টাওয়ার হয়ে গেছে ভাই, এখানে পুরো একদম এতগুলো মাল আছে, সেগুলো সমস্ত আমি মেশো থেকে অর্ডার করেছি। আর এই মালগুলো দেখতে পাচ্ছ ভাই, এটা খোলা, এটা সিল আছে, এইগুলো সব কাটা, কারণ একটাই জিনিস ভাই মেশোতে এত প্রকারের স্ক্যাম হচ্ছে না, মানে কি বলবো। আমার আলটিমেটলি গ্যাজেটগুলো রাখার কোনো ইচ্ছা নেই, জাস্ট ভিডিও বানানোর জন্য আমি অর্ডার করেছি। এখানে আমি একটা গ্যাজেট এমন অর্ডার করেছি যেটা খুব ইউনিক গ্যাজেট, আমি আজ অবধি দেখিনি, তো সালা ওটা অর্ডার করার পরে স্ক্যাম হয়ে গেল। তো সেই জন্য আমি সব কটাকে খুলে খুলে দেখেছি ভাই রং আইটেম এসছে নাকি। মেশোর এখন নতুন পলিসি, কাস্টমার অনেক দিন লুটেছে, এবার মেশো লুটবে, সেই জন্য ভাই আমি সব কিছু মাল কিন্তু খুলে খুলে রীতিমতন দেখেছি, তারপরে কিন্তু আমি এই মালগুলোকে এখানে রেখেছি। তো চলো এবার হচ্ছে আনবক্সিংয়ের পালা, আর এক এক করে সব কিছু এবার আনবক্স করা যাক। তাহলে গাইস সবার প্রথমে আমরা এই মালটাকে নিচ্ছি যেটা অলরেডি সিল কাটা আছে। আর এইটার সিল কাটার কারণ তোমাদেরকে আমি আগেই বললাম, কারণ ভাই মেশো অনেক এখানে সহ্য করেছে, আর কাস্টমারের জন্য জিনিসগুলো হচ্ছে ভাবছে মেশো এবার অনেক লুটেছে ভাই কাস্টমার, এবার আমরা লুটবো, তো সেই জন্য চলো এবার এইটাকে পুরোপুরিভাবে সিলটা কাটা যাক। প্রত্যেকটা আইটেম হচ্ছে সোলার গ্যাজেট, তো এই যে ফার্স্ট সোলার গ্যাজেট হচ্ছে আমাদের কাছে মেশো থেকে এই মালটা, পুরো বাবেল ড্যাপে পুরো ভর্তি করে দিয়েছে। এই মালটা আপাতত ঠিকঠাকই তো দেখেছিলাম, তো চলো এই যে চলে এসছে। এই দেখো গাইজ, এইটা হচ্ছে একটা সোলার লাইট, যেটা কিন্তু খুবই একটা অদ্ভুত টাইপের দেখতে। আর এই লাইটটাকে না তোমরা ক্যাম্পিংয়ে যেতে পারবে কি না আই ডোন্ট নো, বাট এই যে এইটা হচ্ছে মেন লাইটটা। যদি তোমাদেরকে আমি আনবক্স করে দেখাই, প্লাস্টিক থেকে বেরিয়ে যাওয়ার পরে এইখানে একটা বাল্ব রয়েছে, আর এই বাল্বটা কিন্তু জ্বলে ঠিক এইভাবে। এই দেখো এইটুকুনি আলো, হলুদ কেন হয়ে গেলো ভাই? ভিডিওতে আমি দেখেছিলাম, আমার ফটোতে দেখেছিলাম সাদা। গাইজ এটা তো হলুদ আলো বেরোচ্ছে, ওরে শালা সাদা আছে সাদা আছে। এই দেখো গাইজ, এই যে এই মালটা আছে না, এই মালটাকে যত ঘোরাবে তত তোমাদের লাইটটা কিন্তু বাড়বে। আরে দেখতে পাচ্ছ একদম পুরো ফেয়ার অ্যান্ড লাভলি লাগছে না? তো এইটাকে এইভাবে এখানে তোমরা দেওয়ালের মধ্যে টাঙিয়ে দাও বা যেখানে ইচ্ছা টাঙিয়ে দাও, তারপর কিন্তু লাইটটা জ্বলবে। আর এইখানে যে সোলার প্যানেলটা রয়েছে, এই সোলার প্যানেলটার জন্য তোমরা লাইটটাকে রীতিমতন চার্জ দিতে পারবে সোলারের মাধ্যমে। আর যদি মনে হয় থাকে বর্ষাকাল এখানে সূর্য উঠছে না, তো তাহলে কিন্তু তোমরা এখানে এই যে ইউএসবি পোর্ট রয়েছে আর মাইক্রো ইউএসবি পোর্ট, এই পোর্টের মাধ্যমেও কিন্তু তোমার চার্জ দিয়ে থাকতে পারবে। তাহলে গাইজ এই মালটা কিন্তু আমার দুর্দান্ত লাগছে, মানে একদম কি বলবো দারুণ লাগছে। তো এইটাকে এবার অ্যাকচুয়াল লাইফে একটু টেস্ট করা যাক যে চার্জ ফার্জ নিচ্ছে নাকি, কী হচ্ছে না হচ্ছে, একটু বাইরেও টাঙিয়ে দেখবো, কারণ এটা বেসিক্যালি বাইরের গ্যাজেট, তো বাইরে এরকমভাবে ঝুলে না থাকে, আর যখন আসে কেউ এরকম করে অন করে নিয়ে যায় আর অফ করে দেয়। চলো এবার এটাকে বাইরে গিয়ে দেখা যাক গাইজ। তাহলে আমি এক এক করে প্রত্যেকটা এখানে সোলার আইটেম নিয়ে চলে এসেছি। এবার এইগুলোকে যেটা ইনস্ট্রাকশনে বলেছিল যে আমাকে নাকি এটাকে দিতে হবে চার্জে, আরে यार এটা দেখো আসতে না আসতেই এটাতে রেড লাইট জ্বলতে শুরু হয়ে গেছে। তো চলো অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা সব কটাকে এখানে চার্জে বসিয়ে দিই। তাহলে রীতিমতন এটা কিন্তু অনেকটা চার্জ হয়ে গেছে, আর এই মালটাকে এবার আমরা মানে চার্জ তো দিলাম, এবার দেখি এইখানে কতটা ব্রাইট। ওকে গাইজ, এখানে ইয়েলো লাইট জ্বলছে একটা, যেটা আমি দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো কি তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। তো এইটাকে কিন্তু দিনের বেলায় কিন্তু লাইটটা দেখতে পাচ্ছ যে কতটা ব্রাইট লাইট আছে, কিন্তু এই লাইটটাই যখন আমরা মানে নিয়ে যাব রুমের ভেতরে তখন আরও ব্রাইট হবে। মানে বুঝতে পারছো, তোমাদের এখানে ক্যাম্পিং ট্যাম্পিং করলে এই গ্যাজেটটার মাধ্যমে তোমরা কিন্তু চার্জে বসিয়ে দাও, আর রীতিমতন তারপরে তোমরা লাইটটা এখানে ঘোরাও। তাহলে এইবার হচ্ছে আমাদের কাছে এই মালটা হচ্ছে আরেকটা সোলার ইউনিট। তো মেশো থেকে যে সোলার ইউনিটগুলো আমি অর্ডার করেছি তার মধ্যে আমার মনে হয় এই মালটা সব থেকে ভালো লেগেছে, আর আমি আন্দাজ করতে পারছি এর ভেতরে কী আছে। তো কাটারটাই তো ভাই আজকে আনিনি, যাই হোক কাটারের কোনো দরকার নেই, আমাদের হাতই অনেক। এই যে এইভাবে কিছু ছিঁড়ে দেবো গাইজ, আর স্যালার নখ থাকতে এত বড় বড় আবার এখানে আমি কাটার ইউজ করবো। আরে গাইজ প্যাকেটের ভেতরে যা প্যাকেট ভরেছিল না কি বলবো। এইটা হচ্ছে আরেকটা সোলার ইউনিট, আর এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যাম্পিংয়ের জন্য। তো চলো ভেতরের মালটাকেও আমরা একটু দেখে নিই যে ভেতরের মালটা কী রয়েছে। এই দেখো প্রথমেই খুলতে একটা এরকম একটা কেবল বেরিয়েছে যেটা মধ্যে তোমরা চার্জ দিতে পারবে, আর এইটা হচ্ছে মেন সোলার ইউনিট।
গাইস কতটা কম্প্যাক্ট আর কতটা স্লিম তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে 4টে বাল্ব রয়েছে, এই 4টে বাল্বই কিন্তু ওয়ার্ক করবে। যখন তোমরা এখানে কোনো জায়গায় ক্যাম্পিং জায়গা বাইরে ঘুরতে যাবে তখন তোমরা এই সোলার লাইটের মাধ্যমে তোমরা এই মালটাকে চার্জ দিতে পারবে। আর যখন তোমরা ঘরের ভেতর থাকবে তখন এই যে ফুটো আর এই ফুটো, দুটো ফুটোয় কানেক্ট করে দাও, ফুটো মিলে যাবে, চার্জ হতে শুরু হবে। তাহলে সমস্ত লাইট বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র এই একখানায় লাইট জ্বলছে। তো এই জন্যই আমি এই লাইটটাকে রেখেছি। এবার হচ্ছে এই লাইটটার আসল পালা। গাইজ এইটাকে এবার দেখাচ্ছি কতটা ব্রাইট। এই যে ফার্স্ট মোড এতটা ব্রাইট আমার মুখটা করেছে, আর সেকেন্ড মোডে সালা অন্ধ করে দেবে পুরো একদম। এই দেখো গাইজ পুরো তাকাতে পাচ্ছি না, এতটা ভাই আমার জীবনটা অন্ধকার থেকে এতটা আলোয় আলোকিত করে দিয়েছে সোলার ইউনিটটা। ভাই সাব মানে মালটা কিন্তু সেরা। তাহলে বন্ধুরা সোলার লাইটটাকে টেস্ট করার পরে এবার হচ্ছে এই মালটা। আর এই মালটায় ভাই আগেই কিন্তু খুলে চলে আসছিল, কারণ আমার মনেই হয়েছিল মালটা একটু ঘাপলা হতে পারে, সেই জন্য আমি আগে বক্সটাকে আনপ্যাকেজ করে নিয়েছিলাম। কারণ বক্স দেখতে পাচ্ছ গাইজ, বক্স হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ক্লাস। আর অ্যাপেল ফ্যাপেল হার মেনে যাবে বক্সের কাছে। এই দেখো, আর ভেতর থেকে বেরিয়েছে এই মালটা। আর এই মালটা যেমন দেখতে লাগে না, এসছে কিন্তু ততটাই নোংরা গাইজ, দেখাচ্ছি। মানে এই দেখো, এই মালটা আমি অর্ডার করেছিলাম বাইরে, ঘরের বাইরে লাগাবো বলে। সারাদিন চার্জ হবে, রাতের বেলা যখন যে আসবে মোশন সেন্সার লাইট আছে, তো এই মোশন সেন্সার লাইটের মাধ্যমে এখানে জ্বলে যাবে আর সে দেখতে পারবে। বাট আলটিমেটলি যখন আমি মালটাকে রিসিভ করি তারপরে আমি বুঝতে পারি যে মালটা অলরেডি 4-5 জনের কাছে গেছে। যাওয়ার পরে মেশো সেই মালটা রিটার্ন নিয়ে সেই মেশো মালটাকে আমাকে পাঠিয়েছে। ভাগ্যটা দেখেছো, এই জিনিসটাকে তোমাদের সাথেও হতে পারে। তাই তোমাদেরকে এটাও দেখা যাচ্ছি, এটার থেকে কেমন একটা আওয়াজ আসছে, দেখতে পাচ্ছ? মালটা আদৌ চলবে কি চলবে না আমি জানি না, বাট এই দেখো এখানে পাওয়ার বাটনটা রয়েছে, এই পাওয়ার বাটনটা আমি অনেকবার টিপে দেখেছি, বাট কিছুই হচ্ছে না, মোশন সেন্সার লাইট ফাইট কিছুই জ্বলছে না। এখানে কিছুটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, আবার এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়তে হবে। ঠিক আছে, পড়ে নিই। ও আচ্ছা, এইটাকে গাইজ লেখা আছে যে এইটাকে ইউজ করার আগে এইটাকে সূর্যের আলোতে ফেলে রাখতে। তো চলো এইখানে এই দেখো, আরে ভাই এসব সিল ফিল ফাটানোর পরে তারপর যদি এক্সট্রা প্রোটেকশন থাকে তাহলে কি আর হয়? এসব এক্সট্রা প্রোটেকশনের কোনো দরকারই নেই। এই প্রোটেকশন ফেটে গেল ভাই। তো চলো গাইজ এবারে এইটাকে ছাদে নিয়ে যাক, বা দেখি ভাঙা মালটাকে আমাদের কাজ করছে নাকি কিছু খারাপ হয়ে গেছে। চলো যাওয়া যাক। গাইজ দেখো, আমি এটাকে অ্যাজ পার ইনস্ট্রাকশন এটাকে আমি চার্জ দিলাম, সব কিছু করলাম, বাট এটার মধ্যে যে খটখট করে আওয়াজটা আসছে আমার মনে হচ্ছে এই মালটা কিন্তু খারাপ মাল। এটার মধ্যে মানে ভাঙা টাঙা এসছে, এটা কিন্তু জ্বলবে না। মেশো কিন্তু আমাকে মানে অ্যাকচুয়ালি খারাপ মালই পাঠিয়েছে। তো যাই হোক, এর মোশন সেন্সার কোথায় খুলে পড়ে গেছে না গেছে কিছুই জানি না। এই যে আওয়াজ হচ্ছে ভাই, তো এইটা কিন্তু একটা জঘন্য মাল, ইউজ করা মাল। তো চলো এবার আমরা এটার একটু রিয়েলিটিও দেখে নিই যে মেশো আমাদেরকে কী পাঠিয়েছে। মেশো ভাই ভুলে গেছে যে সব কিছু যে পাঠিয়েছে সেটা গ্যাজেটস জ্ঞানের কাছে পাঠিয়েছে, তো জ্ঞান তো এখানে দিতে হবে। তো চলো এই মালটাকে নিয়ে এবার খুলে একটু টেস্ট করা যায় যে কেন চলছে না। এই যে আমার কাছে এর অস্ত্র ফস্ত্র সব কিছু রেডি আছে, তো এবার এটাকে খোলার পালা। এই যে চলো খুলে দিয়েছি, এবার দেখবো এখানে মুভমেন্ট অফ দ্য ট্রুথ যেই মালটা কি এসছে আমার কাছে। দেখা যাক আর মেশো কি ঘাপলা করছে। গাইজ দেখতে পাচ্ছ কত নোংরা ইয়ার, এখানে দেখো আটা ফাটা লেগে আছে। তো নোকটা এবার কাজে দেবে। এই দেখো খুলে গেছে, হ্যাঁ বুঝতেই পেরেছিলাম গাইজ। এই দেখো এই লাইটটা জ্বলবে কি করে গাইজ? এই লাইটটার তো ব্যাটারি ফ্যাটারি তার মার সালা সব কিছু কাটা আছে। এর তারের কানেকশন কোথায় কি কোথায়, তাহলে কি আর বলবো, এই ব্যাটারিটা জ্বলবে কি করে? রিচার্জেবল ব্যাটারি বলেছে। আর সবথেকে বড় কথা, মোশন সেন্সার লাইটের এই অবস্থা। ভাই মোশন দিয়েছে, সেন্সার কোথায়? এ তো শালা টুপি মনে হচ্ছে। হ্যাঁ, এইসব ভাই মাল দিচ্ছে মেশো আমাদেরকে। দেখো ভেতরের মালটাকে পুরো খুলে দেখালাম যে কতটা বড় স্ক্যাম করছে মেশো আমাদের সঙ্গে। ব্যাটারিটার সাথে কানেকশন নেই, কিচ্ছু নেই, তারপরেও ভাই মালটা কিন্তু আমরা দিয়ে দিয়েছে। যাই হোক, এবার দেখা যাক পরের গ্যাজেটের কি হয়। তাহলে গাইজ নেক্সট আর ফাইনাল সোলার গ্যাজেট যার অবস্থা কিছু এইভাবে, তো সেই মালটা হচ্ছে এইটা। আর এইটাও আমি খুব ভালোবেসে অর্ডার করেছি সোলার গ্যাজেট হিসাবে। আর এইখানে যে মালটা আছে এই মালটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা মাল, যেটা হচ্ছে তোমার ঘরের বাইরে লাগানো থাকে। যত বড় লোক বাড়ি দেখবে না, মানে বাংলো টাংলো দেখবে, তা বাংলোর বাইরে এই 200 টাকার চিপ মালটা লাগানো থাকে। সেটা আজকে আমি জানতে পারলাম। এতদিন ভাবতাম যে বাড়িটা এত দাম হতে পারলে তাহলে এর লাইটগুলো কত দাম। তা আমি আজকে জানতে পারলাম যে বাড়ির বাইরে যে বড় বড় বাংলোগুলো আছে না, সেখানে চিপ লাইটটা হয়তো মেশো থেকে নিয়ে লাগানো থাকে। তো চলো এবার এই মালটা দেখি যে আদৌ কি ঠিকঠাক এসছে নাকি এটাও স্ক্যাম করেছে। আরে এ তো লাগানোর আগেই ভাই স্ক্রু ফ্রু আসছে। যাই হোক,
এই যে গাইস মুভমেন্ট অফ দ্য ট্রুথ, ওকে ঠিকঠাক এসছে গাইস, যেরকম ভেবেছিলাম সেরকমই এসছে। এই দেখো লাইটটার এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এটাও নাকি আর পড়তে হবে, বাল পড়বে। তো এবার হচ্ছে এই যে এই মালটা দেখতে পাচ্ছ কাটি ফাটি গুজে পাঠিয়ে দিয়েছে নাকি গাইজ, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। আর এই মালটা টেপার পরেও কিন্তু জ্বলছে না। ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা কোথায় ফেললাম, ও পড়তে হবে গাইজ, এখানে কি লেখা আছে সেটা পড়তে হবে। এখানে লেখা আছে, ওকে এখানে লেখা আছে গাইজ যে এই মালটাকে চালানোর আগে এই মালটাকে চার্জ দিতে হবে সূর্যের তাপে ফেলে। তো চলো এটাকে একটু সূর্যের তাপে ফেলে চার্জ দিই, আর দেখবোই লাইটটার ব্রাইটনেস কেমন কি কাজ করছে না করছে সব কিছু একসাথে দেখবো এই মালগুলোকে। তো মোশন সেন্সার লাইট কাজ করবে কি করবে না আই ডোন্ট নো, আর কোয়ালিটি ওয়াইজ কিন্তু একদম। ফাইনালি এই মালটাকেও আমি অনেকক্ষণ ধরে ফেলে রেখেছিলাম রোদের মধ্যে, আর এবার এই মালটা আমার সবথেকে প্রিয় মাল। এই মালটাকে দেখবো যে চার্জ হওয়ার পরে এই মালটা কেমন মোশন সেন্সার লাইট কাজ করছে না করছে। তো রীতিমতন যদি আমার এখানে এখন লাইট হয়ে যেত লাইট জ্বলবে না, তো এবার যদি এই মালটাকে আমি এইখানটায় রাখি, যেমন এই দেখো এখানটা একটু অন্ধকার রয়েছে, সো না গাইজ এখানে লাইট পাচ্ছে তাই জ্বলছে না। তো চলো রীতিমতন আমরা নিচে গিয়ে দেখি যে মালটা কেমন কাজ করছে না করছে। তাহলে গাইজ আমাদের এই মালটা চার্জ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ইনডোরে কিছু এইভাবে জ্বলছে। গাইজ দেখো লাইটটা কি অ্যামেজিং টাইপের লাগছে। আমি যদি লাইটটাকে এইখানটাতে এরকম করে দিয়ে দিই, এখানে লাইট পড়ছে বলে এই মালটা বন্ধ হয়ে গেল, যখনই অন্ধকার হবে তখনই মালটা জ্বলে উঠবে, আর যখনই আলোতে যাবে মালটা কিন্তু নিভে যাবে। অন্ধকারে এলো জ্বলে গেল, এই দেখো আলোতে গেল নিভে গেল জ্বলে গেল। তাহলে অবশেষে বলতে পারি কনক্লুশন পার্টে এতগুলো গ্যাজেট অর্ডার করেছিলাম, তার মধ্যে গাইজ এই মালটা আর আরেকটা মাল যেটা অলরেডি রিটার্ন চলে গেছে সেই মালটা ভাই, তিনটে গ্যাজেট আমার ঠিকঠাক এসছে, আর বাকি কিন্তু কোনোটাই কিন্তু ঠিকভাবে কাজ করছে না। এই দেখো এই মালটা সবথেকে বড় স্ক্যাম মাল একটা, আর এই মালগুলো হচ্ছে সোলার আইটেমের মধ্যে সবথেকে বেস্ট মাল। আর এই সমস্ত আইটেমের লিঙ্ক যেগুলো আছে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর সমস্ত আইটেমের লিঙ্ক অ্যামাজনের থাকবে গাইজ, অ্যামাজন থেকেই কিনো। কারণ এখানে একবার মিশো থেকে যদি নোংরা মাল গাডিয়া কোয়ালিটির মাল চলে আসে ভাই তোমরা মাল হয়ে যাবে, কিন্তু মিশো কিন্তু তোমাদের মাল কিন্তু এখানে রিটার্ন নেবে না। তাই অবশেষে বলতে পারি মিশো থেকে একটু দূরে থাকো, যদি সঠিক মাল পেতে হয় তাহলে অ্যামাজন ফ্লিপকার্ট ব্যবহার করো। তো চলো দেখা হচ্ছে এরকম ভিডিওর সাথে পরের পার্টে, ততক্ষণের জন্য টেক কেয়ার।